গণভোট নিয়ে আপনারা কি দেখছেন? আসলে আপনি যেহেতু বলছেন না ভোট জয়যুক্ত, তার মানে কি না ভোট জিতে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? আমরা তো এটা তো জনগণের উপর নির্ভর করবে। তো আমরা আশা করব যে আমরা এখন রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমাদের অন্তত 1400-1500 আমাদের তরুণ এবং খেটে খাওয়া মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে এবং অনেকে আহত হয়েছে। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। তা আমি আশা করি আমরা জাতি হিসেবে রক্তের ঋণ শোধ করব। রক্তের উপর দাঁড়িয়ে থাকার পরেও আসলে সন্দেহগুলো কেন আসে? সন্দেহ হলো আমরা দুর্ভাগ্যবশত অপপ্রচার হচ্ছে অনেক আমাদের। আর আমাদের ওই যে ডাবল টক ইংরেজিতে বলে, ওই যে বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে, মুখে শেখ ফরিদ বগলে ইট। তো আমরা মুখে এক কথা বলি কিন্তু বাস্তবে আমরা অন্যরকম আচরণ করি। তো এরকম অনেক রকম এবং অনেক মানে সম্পূর্ণ মিথ্যাচার, অনেকগুলো ক্ষেত্রে মিথ্যাচার হচ্ছে। এবং যেমন একটা মিথ্যাচার হচ্ছে, এই যদি সংবিধান সংস্কার হয়, আবর যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তারা এটার সামান্যতম সত্যতা নেই। তারপরে আরেকটা অপপ্রচার আছে, আমরা হাবর যুক্ত হলে আমরা 71-কে অস্বীকার করব। 71-এর পরিবর্তে 2024-এ হবে আমাদের মূল গর্বের বিষয়। এর মধ্যে কোনো সত্যতা নেই, কারণ 71 আমাদের পরিচয়, সেখান থেকে আমাদের উৎপত্তি, সেখান থেকে বাংলাদেশের সৃষ্টি। তো এইসব অনেক অপপ্রচার হচ্ছে। এই মানে আমরা দেখছি সরকারের অন্তর্বর্তী সরকারও হায়াবটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো অপপ্রচারগুলো কি এই প্রচারণা চালানোর সাথে সাথে কমছে, বা আসলেই কি প্রচারণায় কোনো কাজ হচ্ছে? এখন বৃক্ষ তার ফলেই পরিচয়। বা আমরা দেখব যে অপপ্রচার এই যে সরকার চেষ্টা করছে এবং অনেক ব্যক্তি, রাজনৈতিক দলগুলো কিছু কিছু তারা এগুলো প্রচার করছে, জনগণকে সচেতন করছে। তো আমরা আশা করব যে এই সচেতনার ভিত্তিতে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, যাতে আমরা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটাতে পারি। এটা আমাদের শুধু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নয়, এটা গণতান্ত্রিক উত্তরণ তথা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের ব্যাপারে আমরা এগিয়ে যাব।